তাদের নিয়ে উপহাস করছেন, তাদেরকে অবরুদ্ধ করছেন, তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভাষাকেই সমর্থন জানিয়ে পরিযায়ী শ্রমিকদের করোনা এক্সপ্রেস বলে উপহাস করেছিলেন। সেই সময় একমাত্র লাল ঝান্ডার সিআইটিউ তারা লড়াই করে আদালতে গিয়ে আন্দোলনের মধ্য দিয়ে তাদের ঘরে ফেরার ব্যবস্থা করেছিলেন। ঘরে ফেরার পরেও বাড়িতে তারা ফিরতে পারেননি। জঙ্গল পুঁতি গন্ধময় স্কুল বাড়ির মধ্যে তাদের থাকতে হয়েছে। সরকার সেই সময় তাদের পাশে থাকেনি। লকডাউনের পরে আবার পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে কাজ করতে যেতে হয়েছে। কেন আমাদের রাজ্যের শ্রমিকদের ভিন রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে? কারণ একটাই, এ রাজ্যে যে সরকারটা চলছে সেই সরকারের আমলে একের পর এক কারখানা বন্ধ হয়েছে। তৈরি কারখানাকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী বন্ধ করে গুজরাটে পাঠিয়ে দিয়েছেন। আমাদের রাজ্যে এসএসসি টেট সমস্ত পড়াশুনো পরীক্ষা সবটাই তোলাবাজিতে পরিণত হয়েছে। কারখানার দরজা বন্ধ, চাকরির সুযোগ নেই, 100 দিনের কাজ দুর্নীতি আর কেন্দ্রীয় সরকারের যোগ সাজসে বন্ধ হয়েছে। তাই বাধ্য হয়ে আমাদের রাজ্য, আমাদের জেলা শ্রমিকদের কখনো কেরল, কখনো অন্ধ্রপ্রদেশ, কখনো হরিয়ানা, রাজস্থান, ওড়িশায় যেতে হয়েছে। আজকেও তারা ভিন রাজ্যে আছে। এ রাজ্যের সরকার তাদের রাজ্যে কাজ দিতে পারে না, আবার অন্য রাজ্যে গিয়ে বিজেপির সরকার তাদের বাংলা ভাষায় কথা বললে তাদের জাত, ধর্ম আর ভাষার পরিচয়কে ব্যবহার করে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে, তাদের বিদেশি বলে চিহ্নিত করে দিচ্ছে। এই দুই সরকারের শ্রমনীতির বিরুদ্ধে, দুই সরকারের নীতির বিরুদ্ধে আমরা ধর্মঘট করেছি। আমরা এই রাজ্যে যখন পরিযায়ী শ্রমিক অন্য শ্রমিকদের সাথে ধর্মঘট করি, তখন সেই ধর্মঘট ভাঙতে এ রাজ্যের প্রশাসন মোদির পাশে দাঁড়ায়। আর আজ যখন এ রাজ্যে শ্রমিক কন্যা তামান্না মোলান্দিতে খুন হয়, তখন রাজ্যের মুখ্যমন্ত্রীর একবারের জন্য তামান্নার নাম উচ্চারণ করার সুযোগ হয় না। রাজ্যের পুলিশ প্রশাসন তারা তামান্নার কে ন্যায় বিচার দিতে পারছে না, তখন এ রাজ্যের লাল ঝান্ডা সিআইটিউ বামপন্থীরা তামান্নার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। তামান্নার ন্যায় বিচারের দাবির লড়াই আমাদের শ্রেণীর লড়াই। কারণ তার বাবা শ্রমিক, উড়িষ্যায় গেলে তার বাবা বিজেপি সরকারের হাতে আটক করবে, আর এ রাজ্যে তার মেয়ে তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া বোমায় খুন হবে। গতকাল রাতে যখন সেই গ্রামের অন্য শ্রমজীবী মানুষরা ঘুমোচ্ছিলেন, যে শ্রমজীবী মানুষরা তামান্নার পরিবারের পাশে দাঁড়িয়ে ইনসাফের দাবিতে লড়াই করেছেন, পুলিশ গিয়ে তাদের 3 জনকে গ্রেফতার করলো। শ্রমিক পরিবারের ছেলে মেয়েদের মারলো, অত্যাচার করলো। আজকে আমরা তামান্নার মা বাবাকে নিয়ে পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলাম। আজ আমরা জেলা শাসকের কাছে একথাই বলতে এসেছি। আজ 23শে জুলাই তামান্নার মৃত্যুর 1 মাস পূর্তি হচ্ছে। 28 তারিখ তামান্নার জন্মদিন। 10 বছরে পড়বে যে তামান্না স্বপ্ন দেখতো, গাছ লাগাতো, ভালোবাসতো, ছবি আঁকতে, সেই তামান্নার কে তার ফুলের বাগানের মধ্যে দুষ্কৃতীরা খুন করে মায়ের কোলে লাশ বানিয়ে দিল। আমরা বলতে এসেছি তামান্নার বাকি 14 জন অপরাধীকে গ্রেফতার করতে হবে, অপদার্থ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর তামান্নার বাবা আর তার বন্ধুরা যারা ভিন রাজ্যে কাজ করে তাদের সুরক্ষা দিতে হবে, তাদের স্থায়ী কাজ রাজ্যে দিতে হবে। 1979 সালের মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাক্ট লাগু করতে হবে। নোডাল অফিসার ব্লকে ব্লকে থাকতে হবে। যারা যাচ্ছেন ভিন রাজ্যে তার তথ্য রাজ্য সরকারের কাছে নেই। এই সব
দাবি নিয়ে আজকে আমরা ডিএম এর কাছে যাচ্ছি। আমরা বলছি পরিযায়ী শ্রমিকদের পরিচয় পত্র দাও। এ লড়াই আমাদের হকের লড়াই। নদিয়ার মাটিতে দাঁড়িয়ে শুধু নয়, সারা রাজ্যে শ্রমজীবী মানুষ তামান্নার মৃত্যুর 30 দিনে এ লড়াইয়ে সামিল হয়েছে। আপনারাও সামিল হন। তোলো আওয়াজ, লড়াই 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 চাই। সরিদা